পরে রাজামশাই বললেন, আমার পাশের গ্রামে আমার একটা আছে, এই সেখানে তুমি আমার এগুলি দেখাশোনা করবা। যখন তার একটা বড় মানে দেশের রাজত্বর ভার দেওয়া হয়েছে, পুরোটা দেওয়া হয় নাই, দেওয়ার পরে দেখতেছেন ওই ইটা রাজমহলটা সে অনেক ভালোভাবে চালাচ্ছে, হিসাব নিকাশ সব সুন্দর করে দিচ্ছে। দেওয়ার পরে ছেলেটা আমার মাশাল্লাহ দেখতে ভালো। তখন রাজামশাই বললেন যে মাশাল্লাহ তোমার সব কিছুই তো আমার ভালো লাগছে, এখন তোমার কাছে আমি আর একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব বলেন? আমার তো একটা মেয়ে আছে, আমার এই মেয়েটা আপনার কাছে বিবাহ দিতে চাই, আপনি কি রাজি হবেন? রাজা মশাইকে বললেন, কি বলেন, আপনি যদি রাজি থাকেন আলহামদুলিল্লাহ আমি রাজি আছি ইনশাআল্লাহ। আর এই ঠিক আছে। তখন রাজামশাইয়ের বিয়ে রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে তার মেয়ের সাথে কি করলেন, বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দিয়ে দিলে এখন কি হয়ে গেলেন, মেয়ের জামাই হয়ে গেলেন। মেয়ের জামাই হয়ে গেলেন। যখন সে মেয়ের জামাই হয়ে গেলেন তখন মেয়েকে নিয়ে তার বাসায় থাকে। আরও নিকটে চলে আসলো। রাজামশাই দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, কখন জানি মারা যায়। তখন একদিন হঠাৎ করে রাজামশাই অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে মেয়ের জামাইকে ডাক দিলেন, বললেন, বাবা রে, আমার এত বড় বিশাল দায়িত্ব আমি কার কাছে দিব? আমি তো তোমাকে ছাড়ার কারো যোগ্য মনে করি না, আমার এই বিশাল দায়িত্ব তোমাকে দিতে চাই, তুমি কি নিবা? ছেলেটা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমার দোয়া মনে কবুল হয়েছে, নামাজে পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি যদি আমারে কবুল করো আমি দেশের প্রেসিডেন্ট হতে চাই। কেননা আমি একজন নিম্ন আয়ের মানুষ ছিলাম, হত দরিদ্র ছিলাম, আজ আমি দেখো রাজপ্রাসাদে চলে এসেছি, আজকে রাজামশাইয়ের মেয়ের জামাই হয়েছি। আল্লাহ আমার দোয়া মনো তুমি কবুল করে ফেলেছ, আমার দোয়া মনো তুমি কবুল করে ফেলেছ। রাজামশাই তার মেয়ের জামাইকে ডেকে এনে বললেন, বাবা গো, আজ থেকে তোমার এই দায়িত্বটা আমি দিয়ে দিলাম। যখন দায়িত্বটা বুঝিয়ে দিল, তার শ্বশুর মারা গেল। মারা যাওয়ার পরে সকল দায়িত্ব তার কাছে চলে আসলো। বলল, বন্ধুরা রে, তোমরা কোথায় আছো? দেখো, আল্লাহ চাইলে কি না হয়, আল্লাহ চাইলে কি না হয়, আমি আজকে দেশের প্রেসিডেন্ট হয়ে গেলাম। তোমরা কে কি চাইলা? আমি যারা পুলিশের চাকরি চাইলাম, নেও, তোমার পুলিশের চাকরি দিলাম। যে আমার কাছে বডিগার্ড হয়ে থাকতেছিল, আসো, আমি তোমার বডিগার্ড হিসেবে গ্রহণ করলাম। আর যে বলল সারা দেশ তারা উলঙ্গ করাইয়া ঘোরাও, ভাইরে, আল্লাহ যদি দেয় দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না, আল্লাহ যদি মানুষে দেয় দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না। এজন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা যখন নিয়াত করে আল্লাহ তাআলা তার নিয়াত পূরণ করে। যেই দিল থেকে যখন সে চাইবে, সে চাওয়া আল্লাহ পূরণ করবে, সেটা যত বড় চাওয়াই হোক। এজন্য আমি তোমাদেরকে বলি, তোমরা যখন চাইবা আল্লাহর কাছে এমন খালেস দিলে চাইবা। এই গল্পটি আপনাদেরকে শোনাইলাম, এটা নিয়তের উপরে এত বড় কাজ সমাধান হয়ে যায়। এই জন্য আমরা যে কোনো কাজ করব, নিয়তটা সহি করে কাজ করব ইনশাআল্লাহ।